নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শোল মাছ আলু দিয়ে একটা দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে চলেছি বন্ধুরা। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর শোল মাছ পারলে এরকম একবার বানিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরাও বাড়িতে বানাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এর মধ্যে পেঁয়াজ, আদা, জিরে আর রসুন সব একসাথে, শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব। যে বাটা হয়ে গিয়েছে, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো সব নামিয়ে নিয়েছি। এই কড়াতে তেল রয়েছে, আবার একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, তেলেতে ফোড়ন দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 5 ফোঁটন, এগুলো সব ফোড়নে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা দিয়ে দেব। পিচ করা আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু নেড়ে নেড়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আপনাদের পরিমাণ মতো আপনারাও লবণ দিয়ে দেবেন। আলুটা ভেজে নিয়েছি, এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সরি বন্ধুরা, ওটা জিরের গুঁড়ো না, এটা ধনের গুঁড়ো, জিরে বেটে দিয়েছি। বন্ধুরা দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। তরকারি ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে দেব। শোল মাছ আলুর তরকারি হয়ে গিয়েছে বন্ধুরা। সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অলরেডি শোল মাছ আলুর তরকারি রেসিপিটা আমার হয়ে গিয়েছে। শোল মাছ আলুর রেসিপিটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।